সোমবার ইস্তফার পর প্রথম সংসদে গেলেন ধর্মেন্দ্র প্রধান। সম্বলপুরের সাংসদ গাড়ি থেকে নামতেই পেলেন বীরের সম্মান। নিটের প্রশ্ন ফাঁসের পর থেকেই ধর্মেন্দ্রর পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ। শনিবার আরশোলার সঙ্গে সরকারের আলোচনার আগেই ইস্তফা দেওয়ার কথা জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। শনিবারই সমাজ মাধ্যমে ধর্মেন্দ্র জানান, গত 10 দিনের ঘটনায় তিনি ব্যথিত। কেন ব্যথিত? তিনি কি নিজের মন্ত্রিত্ব নিয়ে ভাবিত ছিলেন? একদমই নয়। তিনি ব্যথিত ছিলেন, তিনি ভাবিত ছিলেন, কারণ তিনি চাননি কোনো মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হোক। তিনি আন্দাজ করেছিলেন ককরোচের আন্দোলনকে ঢাল করে অশান্তির সলতে পাকাচ্ছে বিদেশি শক্তি। এই আন্দোলন পরবর্তীকালে দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে পারে, তাই ধর্মেন্দ্র প্রধানের আত্মবলিদান। কাঁটার মুকুট মাথায় পরে সব দায় নিয়ে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান। এই ইস্তফা দেশের জন্য, এই ইস্তফা অমঙ্গল এড়াবার জন্য। ধর্মেন্দ্র প্রধান কতটা সঠিক ছিলেন তা বোঝা গেল কলকাতার উগ্র আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কিভাবে? তদন্ত বলছে এই মিছিলে ছিল বৈদেশিক উস্কানি। মিছিলের ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন আন্দোলনকারীকে। তাদের 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ। তাদের একজনের উক্তিতে রীতিমতন স্তম্ভিত হতে হয়। কে পাঠিয়েছিল, কি জন্য? আপনাকে নিটকে দিচ্ছে, আপনি কেন এসেছিলেন, কি জন্য এসেছেন? আপনি কি জন্য এসেছেন বলুন? আপনি কি জন্য এসেছেন? প্রশ্নের উত্তর দিন। আপনি উত্তর দিন না। আপনি কেন উস্কানি দিতে এসেছেন পুলিশের সামনে, মিডিয়ার সামনে বুক ফুলিয়ে বলছেন তিনি এসেছেন উস্কানি দিতে। এ তো কেঁচো খুঁড়তে কেউ উঠে। এই মুসলিম আন্দোলনকারী যিনি বলছেন উস্কানি দিতেই তার মিছিলে আসা, এই উস্কানিদাতার পরিচয় খতিয়ে দেখলেই পর্দা উঠে যাবে রহস্য থেকে। বোঝা যাবে কেন ধর্মেন্দ্র প্রধান এই আন্দোলনকে থামাতে চেয়েছিলেন আন্তরিকভাবে। এই বীর পুঙ্গবের নাম শেখ সালমান, তৌহিদি জনতার অংশ। বাংলাদেশ ভিত্তিক এই ইসলামপন্থী জনতা কোনো রাজনৈতিক দল নয়। এরা বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে সন্ত্রাস চালিয়েছে। এরা বাংলাদেশে আগুন জ্বালিয়েছে। বিভিন্ন স্থানে নারীদের ফুটবল ম্যাচ, মেলা, কনসার্ট, বাউল উৎসব ও মাজার সংস্কৃতির ওপর বাধা সৃষ্টি, হামলার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ঢাকার শাহবাগ থানা ঘেরাও, বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রকাশনীর কার্যালয়ের সামনে বিক্ষোভ বা হামলার ঘটনায় এই নামটি উঠে এসেছে। এই তৌহিদি জনতার প্রতিনিধি হয়ে শেখ সালমান কলকাতায় ছিলেন বিচ্ছিন্নতাবাদের নীল নকশা নিয়ে। এই সংকেত শুধু ধর্মেন্দ্র প্রধান কেন, বুঝতে পেরেছিলেন অনেকেই। বিচ্ছিন্নবাদের ষড়যন্ত্র ভেঙে দিতে তাই ইস্তফা দেবার পর সংসদে আসার পর বীরের সম্মান পেলেন ধর্মেন্দ্র প্রধান। রহস্য আপাতত ফাঁস হয়ে গিয়েছে, জাল গোটানোর পালা শুরু হয়ে গিয়েছে। ককরোচের আড়ালে যে বিষাক্ত সরীসৃপগুলি রয়েছে তাদের ফনা থ্যাতলানোর সময় এসে গিয়েছে। ক্যালকাটা নিউজ।